This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। এবছর সময়ের আগেই বাংলায় এসে পড়েছে বর্ষা, ফলে আশা করা হচ্ছে গোটা বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আর বিশেষজ্ঞরা বলেন বর্ষাকালে গাড়ির যত্ন নিতে, কারণ বৃষ্টির জলে যন্ত্রাংশের ক্ষতি বেশি হয়। কিন্তু আপনি যদি ইলেকট্রিক স্কুটি চাপেন, সেক্ষেত্রে আরও কিছুটা বেশি সতর্ক হওয়া প্রয়োজন আপনার। বর্তমানে ইলেকট্রিক স্কুটারের চাহিদা বাড়ছে দ্রুত, আর বড় বড় বাইক ও স্কুটার নির্মাতা সংস্থাগুলোর পাশাপাশি ইলেকট্রিক স্কুটার তৈরি করছে বিভিন্ন স্টার্টআপও। ওলা বা এথারের মতো মার্কেট লিডার স্টার্টআপকে রীতিমতো টেক্কা দিচ্ছে টিভিএস, বাজাজ বা হিরো মোটোকর্পের মতো ভারতীয় বাইক সংস্থাগুলো। কিন্তু ইলেকট্রিক স্কুটারের কোন বিষয়ে যত্ন নেওয়া প্রয়োজন? বর্ষাকালে খোলা জায়গায় পার্কিং এড়িয়ে যেতে বলছেন বিশেষজ্ঞরা, কারণ প্রচন্ড বৃষ্টিতে ক্ষতি হতে পারে যে কোনো বাইক বা স্কুটি। যদিও ওলা, এথার, টিভিএস, বাজাজ বা হিরো মোটোকর্পের মতো ভালো কোম্পানির ইলেকট্রিক স্কুটি যদি আপনি কেনেন, তাহলে বৃষ্টি নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না। বর্ষাকালে রাস্তাঘাটে জল জমে, আর যে কোনো গাড়ি সেই জল এড়িয়ে চলে, কারণ সাধারণ গাড়ির ক্ষেত্রে সাইলেন্সার, পাইপে বা ইঞ্জিনে জল ঢুকে গেলে গাড়ি খারাপ হতে পারে। ইলেকট্রিক বাইকে সেই সমস্যা না থাকলেও বিশেষজ্ঞরা বলছেন জমা জল থেকে সাবধানে থাকতে, কারণ স্কুটির কোনো তার বা মোটরের মধ্যে জল ঢুকে গেলে সমস্যায় পড়তে পারেন আপনি। এছাড়া আরও একটি সমস্যা হলো চার্জিং পোর্ট। বর্ষাকালে আপনার গাড়ির চার্জিং পোর্ট ঢেকে রাখুন। চার্জিং পোর্টে কোনোভাবে জল ঢুকে গেলে বিরাট বড় ক্ষতি হতে পারে আপনার ইলেকট্রিক স্কুটি। যে কোনো সমস্যা থেকে বাঁচতে নির্দিষ্ট সময় অন্তর আপনার ইলেকট্রিক গাড়িকে সার্ভিস করান। স্কুটার চালাতে কোনো সমস্যা মনে হলে দ্রুত মেকানিককে দেখান। টিভি9 বাংলা ডিজিটাল।